মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আজকে আমি একটা ডুপ্লেক্স বাড়ি, চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ির প্ল্যান ডিজাইন আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও নিয়ে আপনার মাঝে উপস্থিত হই। আজকে ঠিক তেমনই নতুন একটা আইডিয়া নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হয়েছি। চমৎকার একটি ডিজাইন করা হয়েছে, চমৎকার গেট করা হয়েছে, আপনার পিলারগুলো দিয়ে বারান্দাগুলো দিয়ে অসাধারণ ডিজাইন করা হয়েছে। আমি আরও বেশ কয়েকটা মডেল আছে, সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। তখন এটা আসলে আপনার কাছে অনেক ভালো লাগবে। এটা হচ্ছে আরেক পাশ থেকে যদি দেখি তাহলে এটা দেখতে অনেকটা টিপ্লেক্স টাইপের বাড়ি, ছাদে সুইমিং পুল আছে, সব মিলায়ে কিন্তু অসাধারণ। এই বাড়িটা যদি আমি আবার অন্য একটা অ্যাঙ্গেল থেকে আবার দেখি, সামনে থেকে দেখি, একদম সামনে থেকে, তাহলে এখানে দেখেন চমৎকার একটা গেটের পরে বাউন্ডারি আছে, আর এই বরাবর লম্বা জায়গার উপর বাড়িটা করা, টিপ্লেক্স বাড়িটা করা। অর্থাৎ দেখা যাচ্ছে ডুপ্লেক্স, কিন্তু আসলে টিপ্লেক্স, এবং ভিতরে ডবল হাইট আছে, মানে একটা ছাদ অফ আছে, সেখান দিয়ে কিন্তু আরেকতলায় যাওয়া লাগে। তো সব মিলায় এটা কিন্তু চমৎকার একটি কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। কিছুক্ষণের মধ্যে আমি এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি আপনার মাঝে দেখানোর চেষ্টা করব। তারপরে আমি দেখানোর চেষ্টা করব এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন এখন আমরা এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি। তার আগে আজকে আমাদের কুষ্টিয়ার হরিনারায়ণপুরে একটা ছাদ ঢালাই দাওয়াত পেয়েছিলাম। সেখানে ছাদ ঢালাই দেখার জন্য, ছাদটা চেক করার জন্য গিয়েছিলাম। এর আগেও আমি দুইবার বাড়িটা যখন লেআউট হয় তখন গিয়েছিলাম, এবং যখন গ্রেড বিম ঢালাই হয় তখন আমি আরেকবার গিয়েছিলাম। যাই হোক দর্শক মণ্ডলী, আসুন সেই সাইডটার ছোট্ট একটা সাক্ষাৎকার আমরা দেখে আসি, তারপর আমরা আবার এই প্ল্যানে ফিরে আসবো। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি হরিনারায়ণপুর। আমার নাম মোহাম্মদ রাশেদ কেমাল, কোবাটার ভাইভা আয়রন হাউস, চাকরি করতেছি সিএসআরএমে। আপনি যে ডিজাইনটা আমরা করলাম, তো এই ডিজাইনটা কি আপনি খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি। আর আমি অনেকের কাছে তথ্য নিয়ে স্যার আপনার কাছে গেছিলাম, যেটা শুনছি তার থেকে আমি অধিক ভালো পাইছি। সব মিলাই তো আপনি খুশি? আলহামদুলিল্লাহ খুশি। দর্শক মণ্ডলী, আসুন আমরা ভিডিওর পরবর্তী অংশগুলো দেখি। তো এখন আমি দেখানোর চেষ্টা করবো এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা। তো আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে যখন আমি গ্রাউন্ড ফ্লোরে যাব, গ্রাউন্ড ফ্লোরে দেখেন যে অনেক বড় জায়গা। এখানে যদি দেখা যায় 123 ফিট লম্বা জায়গাটা। তো সামনে অনেকখানি জায়গা ফেলে রাখা হয়েছে ল্যান্ডস্কেপের জন্য। এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা রাখা হয়েছে, ল্যান্ডস্কেপ করা হয়েছে, ফোয়ারা রাখা হয়েছে একটা। আবার পিছনে এখানে শুরু, এখানে যে দুটা পিলার আছে, পিলারে দোতলা থেকে এখানে বারান্দা করা আছে। আমি যদি ডিজাইনটা দেখাই, ছোট করে যদি দেখাই, তো 2 তলা থেকে বারান্দা করা আছে। তো আমি আবার ডিজাইনে ফিরে যাচ্ছি। তো এখানে দিয়ে ঢোকার পরে একটা বড় ফ্যামিলি লিভিং পাচ্ছে, অনেক বড়, 31 ফিট বাই 20 ফিট প্রায়। এর সঙ্গে একটা এখানে ডুপ্লেক্সের সিঁড়ি আছে, এখানে একটা ডাইনিং আছে, একটা বড় কিচেন আছে। এখানে কিচেনের সাথে একটা বারান্দা আছে, এবং কিচেন দিয়ে এদিকে বের হয়ে যাওয়ার জন্য আলাদা দরজা রাখা হয়েছে। এখানে লবি দিয়ে বের হয়ে যাইতে পারবে। এখানে একটা ওপেন কিচেন রাখা হয়েছে, এখানে বসার জন্য, বসে খাওয়ার জন্য জায়গা রাখা হয়েছে। আর এখানে একটা বেডরুম রাখা হয়েছে, গেস্ট বেডরুম রাখা হয়েছে, একটা কমন টয়লেট রাখা হয়েছে। এই হচ্ছে মোটামুটি গ্রাউন্ড ফ্লোরটা। যদি আমি ফার্স্ট ফ্লোরে যাই, ফার্স্ট ফ্লোরটা দেখতে আমি যদি আসি, তো ডুপ্লেক্সের সিঁড়ি দিয়ে এখানে আসবে, এই লবিতে আসবে। আসার পর এই জায়গাটা অফ থাকবে, ছাদ থাকবে না। এখান থেকে নিচতলা সব কিছু দেখা যাবে, অর্থাৎ নিচতলা ডাইনিং ড্রয়িং দেখা যাবে। এখানে একটা ফ্যামিলি লিভিং আছে, অনেক বড় একটা ফ্যামিলি লিভিং, 16 ফিট বাই 20 ফিট। এখানে একটা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গে একটা চমৎকার বারান্দা আছে। এই ফ্যামিলি লিভিংয়ের সঙ্গে একটা বারান্দা আছে, রাউন্ড বারান্দা আছে। আর এই রুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে, আপনি দেখতে পাচ্ছেন, একটা বাথরুম অ্যাটাচ করা আছে। আর এইদিকে আরও 2টা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে, এবং একটি বারান্দা রাখা আছে। এখানেও একটা রাউন্ড বারান্দা, আর এটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে মোটামুটি ফার্স্ট ফ্লোরের 3টা বেডরুমের সমন্বয়, এটা একটা ফ্যামিলি লিভিংয়ের সমন্বয়ে ডিজাইন করা হয়েছে। এরপরে যদি আমি ছাদটাকে দেখি, তো ছাদটাকেও কিন্তু চমৎকার সুন্দর করা হয়েছে। আমি ছাদটা আপনাকে দেখানোর চেষ্টা করব, যে এটা হচ্ছে ছাদটা।
ছাদটা ডুপ্লেক্সের সিঁড়ি দিয়ে ছাদের এই চলে আসবে। আসার পরে এখানে আপনি দেখছেন যে এখানে ডেকোরেশন করা হয়েছে, যেটা ছাদে দেখা যাবে। আর এটা হচ্ছে সুইমিং পুল রাখা হয়েছে, বসার জায়গা রাখা হয়েছে, সব মিলাই অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। এখন আমি আপনাদের জানানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়। দর্শক মণ্ডলী, আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনের চাপ দিয়ে রাখবেন। তাহলে আমি প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। তো দর্শক মণ্ডলী, আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়। দর্শক মণ্ডলী, এই ধরনের একটা বাড়ি নির্মাণ করতে ডুপ্লেক্স বাড়ি, ট্রিপ্লেক্স বাড়িতে অ্যাকুরেট হিসাব বলা যায় না। এখানে সাধারণত 2500 থেকে 3000 টাকা স্কোয়ার ফিট খরচ হয়। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।